আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য এরকম একটা চিত্র দেখেছিলাম। এখানে একটি চার্জ, ধরো ঋণাত্মক মাইনাস চার্জ, একটি নির্দিষ্ট দূরত্বে একটি চার্জ সমান পরিমাণ, তাহলে এটা মাইনাস, এটা ধরে নিলাম প্লাস। কথা শেষ হয়নি? খেয়াল করো, তাহলে এই চার্জটি হচ্ছে ঋণাত্মক আর এটি সমান পরিমাণ কিন্তু ধনাত্মক। একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার পর্যন্ত দূরত্বটা ধরলাম 2l। কতটুকু ধরলাম? তাহলে এটা 2l পরিমাণ দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে যে কোনো একটির কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাকে কিন্তু আমরা দ্বিমেরু কেন্দ্র বলবো। তাহলে এই ও বিন্দুকে আমরা বলবো দ্বিমেরুর কেন্দ্র, বিন্দু ওকে বলবো দ্বিমেরু কেন্দ্র। এটা যদি এই চার্জ যেখানে রয়েছে এই পজিশনকে যদি এ বলি আর এই পজিশনকে যদি বি বলি, তাহলে এ আর বি এর মধ্যেকার দূরত্বটুকুকে আমরা লিখলাম কতটুকু? 2l, তাই তো? এ থেকে বি এর দিকে স্ট্রেট যে লাইনটি চলে গেছে এটাকে আমরা বলবো দ্বিমেরু অক্ষ। তাহলে এ বি যে জয়েনিং লাইনটা, এই জয়েনিং লাইন, এটাকে আমরা বলবো দ্বিমেরু অক্ষ। দ্যাট মিনস এই লাইনের উপরে যদি ডানে বামে যাও, তাও এটাকে কি বলবো আমি? দ্বিমেরু অক্ষ। কি গো, দেরি কেন? আচ্ছা, আজকে পড়ার ব্যাপার হলো দ্বিমেরুত্ব, তোমাকে কনসেপ্টটা দিয়েছিলাম। আজকে পড়ার ব্যাপার হলো এই তড়িৎ দ্বিমেরুর সাপেক্ষে এই দ্বিমেরু অক্ষের উপরে তড়িৎ প্রাবল্য ও বিভব নির্ণয়। লিখো, দ্বিমেরু অক্ষের উপর তড়িৎ প্রাবল্য ও বিভব নির্ণয়। দ্বিমেরুর কেন্দ্র হতে আর দূরত্বে কোনো একটি বিন্দু নাও। এই কেন্দ্র হতে আর দূরত্বে একটা বিন্দু নেই। এই দূরত্বটুকুকে ধরলাম আর। তাহলে এখান থেকে এই বিন্দুকে আমি হয়তো পি বিন্দু নামে ডাকলাম। দূরত্ব কত বললাম? আর। প্রথমে কি নির্ণয় করব, বিভব না প্রাবল্য? আচ্ছা করো। তড়িৎ প্রাবল্য নির্ণয়ের বেসিক সমীকরণ তোমার জানা আছে। ই সমান 1/4πε0 কিউ ভাগ কত? আর স্কয়ার। ঠিক তেমনি বিভব নির্ণয়ের জন্য সূত্রটা ছিল 1/4πε0 কিউ ভাগ কত? আর। একটা আর পরিমাণ ডিফারেন্স, তাই তো, ই আর ভি এর মধ্যে। এই ও বিন্দু হতে পি বিন্দুতে, ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুতে তুমি যদি প্রাবল্য চিন্তা করো তাহলে কোনো প্রাবল্যই পাবা না, বুঝো? কারণ ও বিন্দুতে কোনো চার্জ আছে, ও বিন্দুতে কোনো চার্জ নাই। তাহলে একটা চার্জের সাপেক্ষে একটা দূরত্বে তুমি প্রাবল্য পাবা। তাহলে প্রাবল্য কার সাপেক্ষে পাবা? এখানে একটা চার্জ রয়েছে, সে চার্জকে কি নামে ডেকেছে? প্লাস কিউ। আর এই চার্জ, তাহলে এই চার্জের জন্য তুমি এখানে একটা প্রাবল্য হিসাব করতে পারবা। পি বিন্দুতে যদি একটা টেস্ট চার্জ থাকে বা একক ধনাত্মক চার্জ থাকে,
তাহলে সেই জায়গাতে প্রাবল্যের মানটা আমি প্লাস কিউ এর সাপেক্ষে যদি হিসাব করি, তাহলে লিখো প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য, তাকে ধরো ইয়ন নামে ডাকলাম। ইয়ন সমান কত হবে? থিওরিটিক্যালি লিখি আমরা 1/4πε0। চার্জের পরিমাণটা হচ্ছে কিউ, দূরত্ব কত এখান থেকে এখান পর্যন্ত? আমার কেন্দ্র থেকে দূরত্ব আর ছিল, তাহলে এখান থেকে আর না, আর এর চেয়ে একটু ছোট। আর এর চেয়ে কতটুকু ছোট? যদি এই দৈর্ঘ্যটুকু এল হয়ে থাকে তাহলে আর এর চেয়ে এল পরিমাণ কম, ঠিক আছে না? তাহলে অবশ্যই এই দূরত্বটুকু হবে আর মাইনাস এল, তার উপরে একটা কি হবে আবার স্কয়ার, ঠিক আছে? এই প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হবে? যেহেতু এটা ধনাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জের জন্য এই প্রাবল্য হবে বহির্মুখী। তাহলে কোন বরাবর? এই বি থেকে পি এর দিকে, বুঝে নাই? বিপি বরাবর, তাহলে বিপি ডিরেকশনে। আবার মাইনাস কিউ চার্জের জন্য প্রাবল্য যদি হিসাব করি, তাহলে সূত্র অনুযায়ী পড়বে 1/4πε0। চার্জের মান কিউ, কাইপ বলো, একদমই ফ্রন্টে আছো, দূরত্ব কত হবে? হ্যাঁ সাদিক বলো, আর প্লাস। তাহলে এখান থেকে তো আর এই চার্জের অবস্থানটা দেখো আর একটু দূরে, তাই না? তো সেন্টার থেকে তো এটুকু তো এল দূরত্ব, তাহলে কত হবে টোটাল দূরত্ব? আর প্লাস এল, ভেরি সিম্পল, আর প্লাস এল এর একটা স্কয়ার। এটা যেহেতু নেগেটিভ চার্জের জন্য প্রাবল্য হবে অন্তর্মুখী, তাহলে ডিরেকশন কোন দিকে হবে? পি পয়েন্টের যে কোনো জিনিসকে সে নিজের দিকে টানার চেষ্টা করবে, ওইখানকার একটা ধরন, তাহলে পরে ডিরেকশন কোন দিকে হবে? পি এ বরাবর বা পিবি বরাবর, এক কথায় এইদিকে, তাই তো? তাহলে এটারে দিয়ে দিলাম পিবি বরাবর দিলাম, তার উল্টো দিকে আর কি বোঝানোর জন্য। হ্যাঁ, ওইটা যদি বিপি হয়, বি থেকে পি এর দিকে, এটা হচ্ছে পি থেকে বি এর দিকে। এখন দুটো ভেক্টর রাশি বিপরীতমুখী ক্রিয়া করছে এখানে, তাহলে তাদের লব্ধি কি হবে? লব্ধি বিয়োগ হবে একটা থেকে আরেকটা, কেলা বিপরীতমুখী না? শূন্য কিভাবে হবে বলো তো? যদি সমান পরিমাণ হতো তাহলে শূন্য হতো, সমান কি? এটা ঠিক আছে, মান কিউ এর মান ঠিক আছে একই, কিন্তু এটা আর মাইনাস এল আর এটা আর প্লাস এল, দ্যাট মিনস পরিমাণটা সমান। বলো তাহলে, তোমরাই বলো যে এবার এ দুটো যোগটা কিভাবে করব? বলো, একটা থেকে আরেকটা বিয়োগ নাকি? তাহলে লব্ধি প্রাবল্য, অতএব পি বিন্দুতে লব্ধি প্রাবল্য ইজ ইকুয়াল টু বড়টা থেকে ছোটটা বাদ দাও, বড় কোনটা? বড়? অবশ্যই ইয়নটা বড়, কারণ এই চার্জ কাছে, চার্জের পরিমাণ সমান, এটা কাছে, তাহলে তার থেকে প্রাবল্য এখানে অবশ্যই কি হবে? বেশি হবে, প্রবল। আর দূরে চার্জ থাকলে পরে তার জন্য প্রাবল্য কম, কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যেহেতু এখানে এই চার্জের থেকে বেশি, অতএব এটার জন্য যে প্রাবল্যটা সেটা কম। বুঝতে অসুবিধা? অথবা অন্যভাবে চিন্তা করতে পারো যে আর মাইনাস এল এটা ছোট সংখ্যা হবে, ছোট সংখ্যা দিয়ে এই রেজাল্টকে ভাগ করলে বড় রেজাল্ট পাবে। তাহলে সব মিলে ইয়ন মাইনাস E2, হ্যাঁ, ইয়ন মাইনাস E2। দেখো তোমাদের আবারও একটু ক্লিয়ার সেন্স দিয়ে
যে এটা যদি কোনোদিন ভেক্টর যোগ আকারে লিখতে ভাই তাহলে এটা অবশ্যই এভাবে লিখবা E1 প্লাস E2, বুঝেনি? ভেক্টর যোগ তখন ভেক্টর চিহ্ন থাকলে এটা যোগ, এখন যোগ একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যায় কেন? তারা বিপরীতমুখী হওয়ার কারণে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কি হবে? এটুকু কিউ ভাগ 4πε0 কমন হবে, তাহলে কিউ ভাগ 4πε0 কমন নিলাম, আর ভিতরে থাকলো 1 ভাগ আর মাইনাস এল এর উপরে স্কোয়ার মাইনাস 1 ভাগ আর প্লাস এল এর উপরে স্কোয়ার, তাই তো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আর গ্যাঞ্জাম করবো না, তোমরা শুধু লিখে নাও, এটাকে আমি ফ্রেশ করে ওই পাতাতে লিখবো। হয়েছে? তোমাদের কি লেখা বাকি ছিল কিনা? লিখো। দিলাম পরের লাইনে। দেখো তাহলে ইজ ইকুয়াল টু যেটা পাবো কিউ ভাগ 4πε0 1 ভাগ আর মাইনাস এল এর স্কোয়ার মাইনাস ছিল 1 ভাগ আর প্লাস এল এর স্কোয়ার। হ্যাঁ, এটুকু সলভ করলে এবার তাহলে তুমি একটা সূত্র ফাইনালি দাঁড় করাতে পারবা, একটা ইকুয়েশন দাঁড় করাতে পারবা। কিউ ভাগ 4πε0, এটা তাহলে লসাগু করতে পারো আর প্লাস এল স্কোয়ার ইন্টু আর মাইনাস এল স্কোয়ার, আর মাইনাস এল স্কোয়ার দিয়ে এটা যদি কাটি তাহলে কত থাকবে? মাইনাস আর মাইনাস এল স্কোয়ার। ঠিক আছে না? ঠিক আছে কিনা? এ দুটোকে যদি একসঙ্গে নিয়ে সেকেন্ড ব্র্যাকেটের উপরে ব্র্যাকেট দিতা কোনো অসুবিধা ছিল? কেউ কেউ বলছে না, তাহলে অসুবিধা ছিল না। দ্যাট মিনস আমরা চাইলে এটাও চিন্তা করতে পারতাম যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ দুটোর উপরে স্কোয়ার, তাহলে একটা এ প্লাস বি আর একটা কি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, হ্যাঁ জোরে বলো। তাহলে আমরা এটাকে সরলীকরণ করলে খুব সুন্দরভাবে এটা লিখতে পাচ্ছি যে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর তার উপরে একটা কি থাকবে? স্কোয়ার থাকবে, তাই তো? তার উপরে একটা স্কোয়ার থাকবে। উপরের দিকে তাহলে বলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কি হবে সূত্র? 4ab, 4ab সূত্রে ফেলা যাবে? যাবে? ও বললো যাবে, লিখে দিলাম। হ্যাঁ, কোথায় যাবি? জান্নাতে যাইলে যাস, জান্নাতে যাস না, দুনিয়াতেই তো। আচ্ছা, তাহলে এটা কত লিখতে পাচ্ছি বলো? কত বললা বলো? 4 আর এল হয়েছে, 4 আর এল। আমরা খুব ভালো করে জানি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ইজ ইকুয়াল টু টয়েস এল ইন্টু কিউ। এখানে একটা কিউ আছে, এখানে একটা টয়েস এল তো আছে নাকি? তাহলে সব মিলিয়ে এরকম লিখতে পাচ্ছি
1/4πε0 একটা 2r তাহলে এক্সট্রা আছে নাকি, 2r ইন্টু পি বা 2pr, যেভাবে ইচ্ছা লিখো। ঠিক আছে, তাকাচ্ছে সবাই, যখন বলবে ঠিক আছে তখন আগাবো, তার আগে না। কি গো তামিম, অনেকদিন পরে এসছো মাঠে, কেমন লাগছে? ভালো। কবে এসছো বাড়ি থেকে? শনিবার। আজকে কি বার? সোমবার। সকালে আসলে তো শনিবারে ক্লাস করতে পারতা, সকালে হয়তো বাড়ি থেকে ছাড়িনি, তাই না? আরো এক বেলা থাক, দুপুরবেলা মুরগি রান্না করব, ঝোল দিয়ে ভাত খেয়ে যাবি। ঠিক আছে, বাড়িতে থাকার অনেক শান্তি, বুঝছো? আচ্ছা, এটা ঠিক আছে না, 2rp হলো। আর নিচে তাহলে আমরা লিখে দিলাম r² মাইনাস l², তার উপরে একটা কি থাকলো, স্কয়ার। এটাকে আরো সহজ কিছু করা যাবে নাকি বলো তো? সর্বোচ্চ বর্গের সূত্রে ফেলা যাবে, আর কিছু করা যাবে? আর কিছু করা যাবে? তাহলে এটা টোটাল এর মান লিখে রাখো, টোটাল এর মান এটুকু। এবার এখান থেকে ফিজিক্সের থিওরিগুলোকে সিম্পলিফাই করার জন্য কিছু কথাবার্তা লিখে আর কি, ইউজুয়াল কথাবার্তা এগুলো। এটাকে সিম্পলিফাই করার জন্য দেখো আমরা ওই চিত্রটার দিকে একবার দেখব, ওই চিত্রটার দিকে একবার তাকাও তোমরা যদি এঁকে থাকো। এই চিত্রের দিকে দেখো যে দুটি চার্জের মধ্যে দূরত্ব অ্যাকচুয়ালি এরকম দ্বিমেরু গঠনের সময় তাদের মধ্যেকার দূরত্বটা মিলিমিটার মাইক্রোমিটার এরকম টাইপের হয়। তাহলে আমার একটা চার্জ এখানে রয়েছে, একটা চার্জ এখানে রয়েছে, আর আরেকটা চার্জ যেখানে রয়েছে, অ্যাকচুয়ালি তাদের মধ্যে দূরত্বটা ইলেকট্রনিক দূরত্ব। তাহলে ইলেকট্রনিক দূরত্ব যদি হয় তাহলে সেটা মাইক্রোমিটার লেভেলের। বাট এই দুটো চার্জের সেন্টার থেকে আমি দেখালো 5 মিটার দূরে, 2 মিটার দূরে অথবা 10 সেন্টিমিটার দূরে যদি প্রাবল্য নির্ণয় করতে যাই, তার মানে বুঝছি যে এ আর এর মানটা এল এর মানের চেয়ে বেশ বড়। বুঝলে না বোঝনি? আরে তাদের কেন্দ্র থেকে যে দূরত্বে আমি নির্ণয় করতে চাচ্ছি প্রাবল্য, সেটা ধরে নাও 1 মিটার 2 মিটার এরকম, আর তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা তো টয়েসেল, সে দূরত্বটা অনেক ছোট। তাহলে এই এল এর তুলনায় আর এর মান অনেক বড়। এল এর তুলনায় যদি আর এর মান অনেক বড় হয় তাহলে এইখানে যেটা করতে পারো, খেয়াল করো, এল এর তুলনায় আর এর মান যদি অনেক বড় হয় তাহলে আমরা এই আর এর তুলনায় এল কে খুবই ছোট হিসেবে, সেরকম কোনো কিছুই বাদ যাচ্ছে না মনে করে এটাকে ইগনোর করতে পারি। খুব বড় মান বাদ দিতে হচ্ছে না বলে এটাকে কি করতে পারো, ইগনোর করতে পারো। মনে রাখবা এল এর মান যদি তোমাকে এরকম হয় যে টয়েস এল এর মান দিয়েছে, কথার কথা যে 1 মিলিমিটার, তাহলে টয়েস এল এর মান 1 মিলিমিটার হলে এল এর মান কয় মিলিমিটার? 0.5 মিলিমিটার। ভালো, 0.5 এর যদি আবার স্কোয়ার করতে হয়, তাহলে স্কোয়ার যদি করো তাহলে এটার স্কোয়ার করলে কত হবে? 0.025 মিলিমিটার, এরকমই হবে কিনা? ভুল করেছে বলো? হ্যাঁ, এবার বলো, ছেলেদের মধ্যে প্রশ্ন করব না মেয়েদের মধ্যে? শাহিদ সারোয়ার বলো, এল বড় না এল স্কোয়ার বড়? এল বড় না এল স্কোয়ার বড়? হ্যাঁ, এল বড়। তাহলে মনে রাখবা ক্ষুদ্র মানের যে জিনিসগুলো যেগুলো দশমিক ভ্যালু কন্টেন করে, তার স্কোয়ার করলে ও আবার আরো ক্ষুদ্র হবে, তাই তো? তার স্কোয়ার করলে আরো ক্ষুদ্র হবে, কারণ এর লবের তুলনায় হর বড়।
সো স্কোয়ার করলে হর আরো বড় হলে পরে রেজাল্ট আরো ছোট দিবে। হ্যাঁ, এই অবস্থায় এল স্কোয়ারকে তুমি ইগনোর করতে পারো। তাহলে আমরা ফর আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল we can ignore L 1/4πε0 টয়েস আর পি এই জায়গাতে এবার সমীকরণটাকে তাহলে আমরা এটা ইগনোর করলে, এটা যদি ইগনোর করি তাহলে শুধু আর স্কোয়ারের উপরে একটা স্কোয়ার থাকবে, সব মিলিয়ে কত হবে বলো? আর পাওয়ার 4 হবে। এ আর পাওয়ার 4 আর উপরে একটা আর কেটে দাও, তাহলে কত হবে? আর পাওয়ার 3। ফাইনালি এটা সমীকরণ এরকম। এটা বুঝেছ? এই সূত্র দিয়ে গাণিতিক প্রবলেম করবা। এখন আমার ওই চিত্র দিয়ে বিভব নির্ণয় করব, এটা তাহলে একদম ফাইনাল সমীকরণ, মাথায় রাখবা। তবে খেয়াল রাখবা যে সব সময় এটা দিয়ে সলভ হয় না। যদি কোনোভাবে তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য দিয়ে দেয় তাহলে তো এল হিসাব করতে পারবে না। আবার আর মানে দূরত্বও দিয়েছে, তাহলে দুটো মানই দিয়েছে, তখন গাণিতিক প্রবলেম সলভ করার জন্য কোন সূত্র ইউজ করবা? এটা। ওকে, তখন এটা ইউজ করবা। আর যদি এল এর মান নাই বা তোমার ওইরকম ভাবে এটার দরকার পড়ছে না, তখন এটা ইউজ করবা। দুটোই দেখতে পাবা বইতে, মানে প্র্যাকটিসে। প্রতিপাদনে শুধু এটা রেখেছে, কিন্তু প্র্যাকটিসের সময় এটা দিয়েও দেখতে পাবা। বিভব নির্ণয়ে আসো। তারপরে এটা থাকুক, থিওরিগুলো থাকুক, আমরা গাণিতিক প্রবলেম সলভ করব। বিভব নির্ণয়, ওই চিত্রই দেখায় দিই তোমাদের শুধু। আচ্ছা চিন্তা করো, বিভব নির্ণয়ের জন্য সূত্র কত? 1/4πε0 কিউ ভাগ আর। এটা প্লাস চার্জের জন্য বিভব এখানে প্লাস, মাইনাস চার্জের জন্য হবে মাইনাস। দূরত্ব কিন্তু আর এখন আর না, এটা থেকে দূরত্বটা হচ্ছে আর মাইনাস এল, আর এটা থেকে দূরত্ব হলো আর প্লাস এল। তারপরে দুটো বিন্দুর জন্য, সরি এর দুটো চার্জের জন্য ওই বিন্দুতে বিভব হিসাব করে ফেলো। আমি একটা, আচ্ছা প্লাস কিউ চার্জের জন্য বিভব ধরি। প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে বিভব V1 ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ ভাগ আর মাইনাস এল। ঠিক আছে, এবার তো দূরত্বের এক ঘাত নাকি স্কোয়ার, তাহলে ঠিক আছে। মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে বিভব V2 ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ ভাগ আর মাইনাস নাকি আর প্লাস এল, সঙ্গে এখানে একটা কি থাকবে? মাইনাস থাকবে। কেন? মাইনাস চার্জের জন্য। এর আগে প্রাবল্যের সময়ে যেহেতু এটা ভেক্টর রাশি ছিল, তাই প্লাস আর মাইনাস না দিয়ে আমরা দিয়েছিলাম ডান দিকে বাম দিকে। ঠিক আছে, চার্জ থেকে দূরে চার্জের দিকে। কিন্তু এইটা তো স্কেলার রাশি, ওই রকম ডিরেকশন বলতে পারবো না, তাই প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য মাইনাস। টোটাল বিভব তাহলে কি হবে? আলু পটলের মতো যোগ হবে। 5 কেজি আলু আর 5 কেজি পটল যোগ করে ফেলো, তাহলে মোট বিভব V ইকুয়াল টু হবে V1 প্লাস V2, মানে স্কেলার রাশির যে যোগ সেটা।
কমন কত যাবে? তাহলে কিউ ভাগ 4πε0 কমন নিতে পারি, এটা প্লাস, তাহলে এটাকে লিখতে পারি 1 ভাগ r মাইনাস এল, আর এটা তো মাইনাস ভ্যালু নাকি বলো, তাহলে মাইনাস 1 ভাগ r প্লাস এল। তোমাদের কারো যদি কনফিউশন থাকে বলতে পারো, মানে আরেকবার বলবো কিনা? অনু কি খবর বলো, তাকিয়ে আছো, আরেকবার বলা লাগবে? ভেরি গুড। তাহলে এটা প্লাস আর এটা মাইনাস, জাস্ট মাইনাস চিহ্নটা মাঝে দিয়েছি, হ্যাঁ, যোগ হয়ে গেল। এটাকে এবার বলো সরলীকরণ করার জন্য কি করা যেতে পারে? সরলীকরণ হবে না জটিলীকরণ, দেখো। হ্যাঁ বলো, আবারও লসাগু করো, আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল। একটু মামুন ভাই কই? বায়োলজির বইয়ের জন্য বলনি, কি বলছে? হ্যাঁ আচ্ছা, এখানে তাহলে হচ্ছে আর প্লাস এল মাইনাস আর মাইনাস এল এর জায়গায় এবার প্লাস হয়ে গেল নাকি? আগে একটা মাইনাস পড়েছে যে, ঠিক আছে না? কার কপাল খারাপ? আরের। দেন ভি সমান কত লিখবো? উপরে টয়েস এল না, টয়েস এল আর কিউ গুণ করলে কি হয় গো? কি হয়? পি। দাও 1/4πε0 পি ভাগ কত হবে? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এই হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে? ঠিক আছে, এগেইন তুমি চাইলে পারে এখানে ওই গল্প ফাঁদতে পারো যে এল যদি খুবই ছোট হয় তাহলে ইগনোর করতে পারি নাকি? ইগনোরিং মিস্টার এল, এল কে যদি আমরা ইগনোর করি 1/4πε0 কত হবে? পি ভাগ আর স্কোয়ার। এবার গাণিতিক প্রবলেম সলভ করব। হয়েছে লেখা? এর সমীকরণ দেখেছিলা, ই ছিল 1 ভাগ আর স্কোয়ারের সঙ্গে রিলেটেড, আর ভি ছিল 1 ভাগ আর এর সঙ্গে রিলেটেড, তাই তো? ওইখানে যেমন ছিল, দেখো এর এখানে, এবার এখানে যেটা পেলা, এর এখানে কিন্তু আর কিউব আছে, আর ভি এর এখানে কি আছে, মানে এখানেও একটা আর কম বেশি আছে, মনে থাকবে? আচ্ছা, তাহলে প্রাবল্যের ক্ষেত্রে আছে নিচে আর কিউব, আর বিভবের ক্ষেত্রে আছে আর স্কোয়ার। প্রাবল্যের ক্ষেত্রে আছে টয়েস পি, আর বিভবের ক্ষেত্রে আছে শুধু পি। হ্যাঁ, এই সম্পর্কটা যেভাবে সম্ভব মনে রাখিও, পরীক্ষার হলে আর যাই হোক তুমি বই নিয়ে যেতে পাবা না। এই 9-10-এর ছেলে মেয়েরা তাও একটা ফ্লেভার পেয়েছে, এই যে অলরেডি বই নিয়ে গেছিল, যায় না এবারে, ওরা নাকি ইউটিউবে সার্চ করে করে ওরা হচ্ছে পরীক্ষা দিতে পেয়েছে এবারে। মানে সত্যিকারের পরীক্ষা যাকে বলে এবারে হইলো নতুন কারিকুলামে। এবং টিচাররাও নাকি হচ্ছে সব বলে টলে দিয়ে যতটা পারে হেল্প করে পরীক্ষাটা নিয়েছে। আর
কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, পরীক্ষা কেমন হবে, এটা পরীক্ষা শুরুর 2 দিন আগেও কেউ জানতো না। তার মানে আমি বুঝলাম এটাকেই সত্যিকার পরীক্ষা বলে। 2 দিন আগেও কেউ জানে না কিভাবে কোশ্চেন হবে। তো তুমি দেখো না এই ছোট ভাই বোনদের, ওদের রাত দেখার টাইমও নাই অবশ্য। এটা খুবই হাস্যকর ছিল। যা হোক, আমরা গাণিতিক প্রবলেম সলভ করি। -2 মাইক্রোকুলাম ও +2 মাইক্রোকুলাম মানের দুটি আধান পরস্পর হতে, তাড়াতাড়ি লিখবা, পরস্পর হতে 3 মিলিমিটার দূরে অবস্থিত। দ্বিমেরুর কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে পি একটি বিন্দু, পি, গুছিয়ে লিখতে পারলাম না। কোশ্চেন ইজ দ্যাট দ্বিমেরু ভ্রামক কত? দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে পি বিন্দুতে বিভব ও প্রাবল্য নির্ণয় করো। আগে একটি চার্জের জন্য করেছিলাম, এবার তড়িৎ দ্বিমেরু সাপেক্ষে করব। আদৌ এটা ঠিক আছে কিনা? ঠিক আছে, তাহলে যারা পারোনি তাদের জন্য ঘোষণা, আগামী দিনে এটা সলভ করে দেবো। হ্যাঁ, সলভ করে দেয়, তোমরা ট্রাই করবা থিওরি অনুযায়ী, না পারলে করে দেব। এটা সলভ করে দেওয়ার কিছু নাই, থিওরিটাই সলভ ছিল নাকি বলো? থিওরি থেকে তো স্পষ্ট না, স্পষ্ট। এই শোনো, তড়িৎ দ্বিমেরু অনেক বড় টপিক, আরো মিনিমাম 2টা লেকচার লাগবে এটা, ঠিক আছে? আরো 2টা লেকচার লাগবে। আর এইখান থেকে সৃজনশীল কোশ্চেন দিতে স্যাররা খুব ভালোবাসেন, এজন্য এটা তোমার একদম গুরুত্ব দিয়ে শিখতে হবে।